এবার সুন্দরবন যেন হয়ে উঠল এফস্টিন আইল্যান্ড। সেখানে শিশুদের অপহরণ করে আনা হতো, তারপর ডাকা হতো তাদের মায়েদেরকে। এরপর সেই মায়েদের বাধ্য করা হতো মদের আসরে নাচার জন্য। এমনকি চলতো যৌন নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ, ভয় দেখিয়ে জমি দখল, কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করা এবং আরো অনেক কিছু। আর এই সমস্ত অভিযোগের কেন্দ্রে রয়েছে সেখানকার এক সময়কার প্রভাবশালী তৃণমূল নেতা সুবিদ আলী ঢালির নাম, যাকে আবার স্থানীয়রা ঝোড়ো ঢালি নামেও চিনতেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন এই সমস্ত ঘটনা আবার পশ্চিমবঙ্গের সুন্দরবনে কখন ঘটে গেল? ভাবছেন এগুলো কি আদৌ সত্য? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরবো আপনাদের সামনে। জানিয়ে দেব কেন আমরা সুন্দরবনকে এফস্টিন আইল্যান্ডের সাথে তুলনা করছি। অনেকে আবার এই সুবিদ আলী ঢালিকে দ্বিতীয় শাহজাহান বলছে। সেটাই বা কেন বলছেন, আজকে সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো, সুন্দরবনের গোসাবা এলাকার রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। আর এবার সাম্প্রতিক সময় বিতর্কের কেন্দ্রে রয়েছে সেখানকার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালির নাম, যিনি আবার ঝোড়ো আলী নামেও স্থানীয়দের কাছে পরিচিত। এই গোসাবা এলাকার একাধিক বাসিন্দা ও মহিলারা এই সুবিদ আলী ঢালির নামে গুরুতর সমস্ত অভিযোগ এনেছে। এমনকি মহিলারা যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে। কি কি অভিযোগ সেগুলো এক এক করে আপনাদের তুলে ধরি। এই সমস্ত মহিলারা অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। জি 24 ঘন্টা, রিপাবলিকের মতো বড় বড় সংবাদপত্রে, বড় বড় ওয়েবসাইটে, নিউজ ওয়েবসাইটে এই সমস্ত অভিযোগ কিন্তু প্রকাশিত হয়েছে। কি কি অভিযোগ করেছে তারা, এবার সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মহিলাদের দাবি তাদের সন্তানদের তুলে নিয়ে যাওয়া হতো, এরপর সন্তানদের ক্ষতি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হতো এবং সেই সন্তানদের মায়েদের ডাকা হতো। এরপর বসতো মদের আসর, সেখানে নাচার জন্য বাধ্য করা হতো ওই সমস্ত সন্তানের মায়েদের। এরপর ধর্ষণও করা হতো নাকি, এমনকি সুন্দরী মহিলাদের কাজের লোভ দেখিয়ে ডাকা হতো, একটু বেশি টাকা দিয়ে ডাকা হতো এবং তাদের ওপর চলতো যৌন নির্যাতনের ঘটনা। যদিও আপনাদের জানিয়ে দেবো, এই সমস্ত অভিযোগ এখনো কিন্তু আদালতে প্রমাণিত হয়নি, তবে এই সমস্ত অভিযোগ কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছেন এই সমস্ত নির্যাতিতারা। সেখানকার মহিলারা অভিযোগ তুলেছেন যে এরম ঘটনা সেখানে কিন্তু ঘটে চলেছে গত কয়েক বছর ধরে। শুধু তাই নয়, এমনকি নাকি বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হতো, সন্তানদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখানো হতো, আর সেই রকম ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো। সেখানকার স্থানীয় মানুষরা অভিযোগ করেছেন, সেখানকার স্থানীয় মানুষদের বক্তব্য যে এই সুবিদ আলী ঢালি প্রাথমিক জীবনে, মানে প্রথম জীবনে নাকি মুরগি আর ছাগলের ব্যবসা করতেন। মানে যখন তিনি তৃণমূলের নেতা হননি, যখন তিনি এই প্রভাবশালী তকমা পাননি, সেই সময় তিনি মুরগি আর ছাগলের ব্যবসা করত। কিন্তু এই মুরগি আর ছাগলের ব্যবসা করার পর বর্তমানে তার সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনার। বলছে বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক, 4-5খানা বাড়ি রয়েছে, খামার বাড়ি রয়েছে, ভেড়ি রয়েছে, 20 থেকে 30 বিঘা জায়গা জুড়ে প্রাসাদের মতো বাড়ি রয়েছে। সেই বাড়িতে আবার 800 মিটার উঁচু পাঁচিল দেওয়া রয়েছে। 20 থেকে 30 বিঘা, 1-2 বিঘা নয়, 20 থেকে 30 বিঘা জুড়ে বাড়ি রয়েছে। সেই বাড়ি নাকি প্রাসাদের মতো দেখতে। মুরগি ছাগল বিক্রি করে কি এই সম্পত্তি করা যায়? প্রশ্ন উঠছে কিন্তু। এছাড়াও বলছে এই যে এত পরিমাণ সম্পত্তি করেছে, এর পেছনে রয়েছে জোর করে জমি দখল করা, চাঁদাবাজি করা, রাজনৈতিক প্রভাব খাটানো, এই সমস্ত কিছু তিনি করেছেন। আর সেই করেই তিনি কিন্তু আজকের এই জায়গায় পৌঁছেছেন। কিন্তু এবার প্রশ্ন উঠছে, যদি এই সুবিদ আলী ঢালি এত নোংরা কাজ করে থাকে, তাহলে এতদিন ধরে চুপ ছিলেন কেন মহিলারা, সেখানকার মহিলারা? আর এখানেই কিন্তু সেই সমস্ত স্থানীয় মানুষদের বক্তব্য যে তারা এতদিন ভয়ে থাকতেন, তাদের কাছে পর্যাপ্ত সাহস ছিল না। কারণ এই সুবিদ আলী ঢালি নাকি প্রচুর প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। থানায় যখন অভিযোগ জানাতে যেত এই স্থানীয় মানুষেরা, পুলিশ অভিযোগ শুনতো না,
পুলিশ এদেরকে প্রমাণ চাইতো, আর এই প্রমাণ জোগাড় করতে গেলেই তো মার খেতে হবে, হয়তো লাশ পড়ে থাকবে। সেই জন্যই কিন্তু স্থানীয় মানুষরা এতদিন ধরে চুপ ছিল। বর্তমানে সরকার বদলেছে, তারা বুকে বল পেয়েছে, তাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগ সামনে উঠে আসছে। যদিও এই সুবিদ আলী ঢালিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, কিন্তু সেখানকার এতজন মানুষ এই সমস্ত অভিযোগ তুলছেন মানে কিছু না কিছু সত্যি তো রয়েছে, নাহলে হলো কি করে? না হলে এতগুলো মানুষ কি মিথ্যে কথা বলছে? এবার আপনাদের জানাবো দ্বিতীয় শাহজাহান কেন বলা হচ্ছে। সন্দেশখালিতেও শেখ শাহজাহান কিন্তু এরকমই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর, মহিলাদের ওপর যৌন নির্যাতনের কিন্তু অভিযোগ উঠেছিল, তাকে গ্রেফতারও করেছিল পুলিশ। সেখানে আমরা জানি রেখা পাত্র এক বিরাট বড় নাম, সেখান থেকে কিন্তু তিনি এই সমস্ত অভিযোগ সামনে আনেন। তিনি কিন্তু প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন রেখা পাত্র সন্দেশখালি থেকে, আমরা প্রত্যেকেই সেই ঘটনা জানি। এখনো পর্যন্ত সুবিদ আলী ঢালি তিনি কিন্তু এই বিষয় নিয়ে, এই সমস্ত অভিযোগ নিয়ে কোনো রকম মুখ খোলেননি, তার ঘনিষ্ঠরা কোনো রকম ভাবে কোনো মুখ খোলেননি, এইটাকে মিথ্যেও বলেনি, আবার এই ঘটনা স্বীকারও করেনি। এই ছিল সুবিদ আলী ঢালির ঘটনা, যাকে দ্বিতীয় শাহজাহান বলা হচ্ছে। আবার আমরা বলছি সুন্দরবনের এই গোসাবা এলাকাটাকে এপস্টিন আইল্যান্ড, কারণ আমরা সবাই জেফ্রি এপস্টিনের ঘটনা জানি। সেখানেও ছোট ছোট মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, কিংবা টাকার লোভ দিয়ে গিয়ে নিয়ে যাওয়া হতো, এবং তাদের ওপর কি করা হতো সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি। এখানেও কিন্তু একই রকমের ঘটনাটা একটুখানি। এখানে শিশুদের অপহরণ করে নিয়ে যাওয়া হতো এবং তাদের মায়েদের ডাকা হতো, এবং সেই মায়েদের ডেকে কি কি করা হতো সেই অভিযোগ কিন্তু এখানে উঠেছে। যদিও আমরা আবারও বলছি এই অভিযোগ এখনো কিন্তু প্রমাণ হয়নি, কিন্তু এই অভিযোগ উঠেছে। আপনাদের কি মনে হয় এই সুবিদ আলী ঢালি তিনি কি সত্যি দোষী? এখানকার এতজন মানুষ, এতজন স্থানীয় মানুষ, মহিলারা যে অভিযোগ তুলছেন সেগুলো কি সত্যি? আপনাদের কি মনে হচ্ছে এই ঘটনা নিয়ে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই নানা রকমের খবর জানতে চান, বিদেশ নীতি নিয়ে জানতে চান, বিদেশের খবর জানতে চান, দেশের খবর জানতে চান, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।